কারণ রাজনৈতিক দলগুলোকে সব বিষয়ে ঐক্যমত্য হতে হবে এরকম কোনো শর্ত তো কেউ দেয়নি। 19টা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং সেই বিষয়গুলো কি সেটা ইতিমধ্যেই সবাইকে জানানো হয়েছে। আজাদ মজুমদার, আপনার কাছে আবার একটু আসবো। আমি একটু সংস্কার নিয়ে যাই। জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। জুলাই সনদের একটা মানে এখনও তো জুলাই সনদ যদি আমি বলি ঐক্যমত কমিশনে কিন্তু 15 তারিখে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 6 মাস যদি ধরে মেয়াদ শেষ হয়ে যাবে। তো এখনও কিন্তু জুলাই সনদের যে অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। পিআর সিস্টেম নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে। আজকে আপনার শুনেছেন, আপনি জেনেছেন যে জামায়াত ইসলাম বলেছে যে 2 কক্ষেই পিআর না দিলে তারা একটা আন্দোলনে যাবে, এমন একটা স্টেটমেন্ট তারা দিয়েছে। সব কিছু মিলে আসলে একটা জুলাই সনদে সবাই সিগনেচার করবে বা সবাই স্বাক্ষর করবে, এইটা সম্ভাবনা এখন কতটুকু? শতভাগ। আচ্ছা, কারণ রাজনৈতিক দলগুলোকে সব বিষয়ে ঐক্যমত্য হতে হবে এরকম কোনো শর্ত তো কেউ দেয়নি। যতটুকুতে তারা ঐক্যমত্য হবে তারা ততটুকুই তারা একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করবে। এখন যেটা দেখার বিষয়, এইটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা একমত হতে পারে কিনা। তারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত হলেই কিন্তু এখন পর্যন্ত যতটুকু একমত হয়েছে ততটুকু নিয়েই সরকার এগিয়ে যাবে। নতুন করে আর কোনো বিষয়ে ঐক্যমত্য যদি না হয়, হবে না। এটা কোনো কিছু তো কারোর উপর বাধ্যতামূলক না যে আপনাকে একমত হতেই হবে। 19টা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং সেই বিষয়গুলো কি সেটা ইতিমধ্যেই সবাইকে জানানো হয়েছে। এখন এটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা একমত হলেই জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে বলে আমরা আশা করি। এই 15 তারিখের মধ্যে কি সেটা আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। আচ্ছা, জুলাই সনদ এখনও মানে অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে নির্বাচন পদ্ধতি পিআর নিয়েই তো এর মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। আপনি আসলে জুলাই সনদ নিয়ে কতটা আশাবাদী? না দেখেন, আমার কথা হচ্ছে যে পিআর পদ্ধতি যে কথাটা আপনি বললেন, আমরা তো আসলে ঐক্যমত কমিশনের ওই জায়গাটাতে যে বসিনি। সো আমাদের কাছে কিন্তু সেই তথ্যটি আছে যেটি গণমাধ্যমে এসছে। তো গণমাধ্যমের সূত্র ধরেই বলছি যে আপনার সেখানে কিন্তু বলা হয়েছিল প্রথম দিকে পিআর নিয়ে কিন্তু কোনো ধরনের মতভিন্নতা ছিল না। এই মতভিন্নতাটা হঠাৎ করে সামনে আসে এবং যদি আমি ভুল না হয়ে থাকি ইন পার্টিকুলার উচ্চকক্ষের আলাপের সময় পিআর বিষয়ক আলাপটা নিয়ে আলাপ হয়, যেটি আমিও মনে করি যে এখানে বিএনপির মতো যে রাজনৈতিক দল আছে তারা যেহেতু বলছেন যে না পিআর না, কিন্তু আপনি আসলে যদি পিআর পদ্ধতি উচ্চকক্ষে না করেন তাহলে আসলে উচ্চকক্ষের ডিস্ট্রিবিউশনটা আপনি কিভাবে করবেন, এটা কিন্তু একটা ভীষণ ভাবনার বিষয়। আমি এই আপনার অনুষ্ঠানে এর আগে বলে গিয়েছি, আজকে আমি আবারও বলছি যে পিআর পদ্ধতিটি পৃথিবীর বিভিন্ন দেশে যে প্র্যাকটিস হয়, 170টি গণতান্ত্রিক রাষ্ট্রে যে প্র্যাকটিস হয়, সর্বপ্রথম বেলজিয়ামে হয়েছিল এবং সেখানে পিআর পদ্ধতিটি হয়েছিল হচ্ছে যেই পলিটিক্যাল যেই মানুষগুলো যে পার্টিগুলো হচ্ছে বঞ্চিত তাদের একটা পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য। কিন্তু বাংলাদেশে এই যে মনে করেন, আপনি আমাকে বলতে পারেন বাংলাদেশে একটা বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি রাজনৈতিক দল আছে, এরকম কোনো দলের কথা কি আপনার এই মুহূর্তে স্মরণে মনে পড়ে? আমি কিন্তু মনে করতে পারি না বা দেখি না যে ভীষণ রকমের বঞ্চিত একটা কমিউনিটি গ্রুপ, তাদের একটি দল আছে যাদের আমরা পিআর পদ্ধতির মধ্য দিয়ে ইনকর্পোরেট করে তাদের ভয়েসটাকে নিয়ে আসবো। তাহলে বাংলাদেশের বাস্তবতাতে কি? বাংলাদেশের বাস্তবতাতে ভয়টা কিন্তু ডিফারেন্ট। ভয়ের জায়গাটা কোথায়? ভয়ের জায়গাটা হচ্ছে এই যে ইলেকশনটি আসবে, সেই ইলেকশনটি যদি আপনি ধরেন যে এখানে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত যে এখানের বিগত যে দলটি ছিল সেই দলটির হয়তোবা ভোটে পার্টিসিপেশন করার সুযোগ তৈরি হবে না। সেটা যদি না হয় এবং তারপরে যদি ধরেন অলরেডি এনসিপি যদি বলে বসে বা কেউ এনসিপির বলেছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আচ্ছা যদি সেটা হয়, এমনকি এখন জামাতও যখন বলছে পিআরের, তাহলে তো বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অলমোস্ট একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দল সংসদে চলে আসে এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম শর্ত হচ্ছে আপনার একটি শক্তিশালী অপোজিশন থাকা। এই শক্তিশালী অপোজিশনকে আপনি নিশ্চিত করবেন কি করে, এটি যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে এটাও আপনি ভোটের টার্ন আউট কীভাবে করবেন। বাংলাদেশের মানুষ গত 15 দিন ধরে যখন 15টা বছর যখন করেনি, বাংলাদেশের মানুষ কিন্তু আপনার যখন জানে যে আমার ভোট ম্যাটার করে না, আমি ভোট দিলে কোনো দল আসা না আসা ম্যাটার করে না, তখন কি সেই মানুষ আসলে ভোট কেন্দ্রে যাবে? প্রশ্ন কিন্তু ওখানে। তাহলে ওই ভোটের টার্ন আউটটা আপনি কীভাবে নিশ্চিত করবেন? তাহলে এটাকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে কিভাবে প্রতিষ্ঠা করবেন? তাহলে এটার সলিউশন কিভাবে বের করবেন? এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা এখনো
আলাপ করতে শুনিনি, এবং এটি কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার না আগামী ইলেকশনে কোন কোন দল আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং কি প্রক্রিয়ায় করছে। এটি যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না হচ্ছে, যদিও বা নির্বাচন হয়েও যায়, আপনি তো ডেফিনেটলি আমরা সবাই চাই একটি পার্টিসিপেটরি ইলেকশন, রাইট? তাহলে তখন কিন্তু ওই ইলেকশন দিয়ে কি লাভটা হবে, এটাও কিন্তু একটি প্রশ্ন নাগরিক হিসেবে থেকে যায়।